চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 8ই জুন রবিবার, ঈদের দ্বিতীয় দিন কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে, সেই বিষয়ে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেই বিষয়ে দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা অঞ্চলের উপর দিয়ে ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মোকশেদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু। তাই ঢাকার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ইতিমধ্যেই কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত, হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে। তবে এদিকে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ময়মনসিংহ, তারপরে রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, এদিকে রয়েছে সেই ফেনীরবাগ, কেন্দুয়া, ত্রিশাইল, ভালুকা, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু খুব ভারী একটা মেঘের দেখা যাচ্ছে কিন্তু। তাই কোনো কোনো অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অথবা আজকে বিকাল কিংবা রাত্রের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এছাড়াও রয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, চরকাই, এদিকে রয়েছে কুলাউড়া, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খণ্ড খণ্ড মেঘ দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বিকাল অথবা রাত্রের দিকে কোনো কোনো অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে তা আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি। তবে এদিকে দেখা যাচ্ছে নাচিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও রয়েছে কাপাসিয়া, নরসিংদী, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী এই সমস্ত অঞ্চলেও খণ্ড খণ্ড মেঘ দেখা যাচ্ছে। তাই এই মেঘ যদি জড়ো হতে থাকে সেক্ষেত্রে বিকালের দিকে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, রাজস্থলী, কুতুবদিয়া, থানচি এই সমস্ত অঞ্চল আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও আজকে বিকালের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহন, ভোলা, বুরহানুদ্দিন, মঠবাড়িয়া, পাথরঘাটা, হাজীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু খণ্ড খণ্ড মেঘ দেখা যাচ্ছে। তবে এই যে পাশে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু খুব ভারী পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। এই মেঘগুলো যদি বরিশাল অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু আজকে দুপুরের দিকে অথবা সন্ধ্যার দিকে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে খুলনা, তারপরে রয়েছে নড়াইল, গোপীনাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু। এছাড়াও মোংলা, বাগেরহাট এই দিকেও খুব ভালো একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়াও এই দিকে দেখা যাচ্ছে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণ মেঘ রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তাই আজকে 11টার দিকে অথবা বিকালের দিকে কিন্তু খুব ভালো পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এছাড়াও রয়েছে গোড়াঘাট, চররাজীবপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও আজকে বিকালের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, চররাজীবপুর, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘ দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে। এরপরে আগামীকাল 8ই জুন রবিবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক থাকবে, তবে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা এই সমস্ত বিভাগের উপর দিয়ে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল ভোর 4টার দিকে। যেমন দেখা যাচ্ছে যে পূর্ব কোণ হতে উত্তর দিকে বাতাস প্রবাহিত হয়ে এই মেঘগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করবে। সিলেট অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে সিলেট, জয়ন্তীপুর, চরকাই, বারো, এদিকে রয়েছে কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, তারপরে রয়েছে হবিগঞ্জ, এছাড়াও ফেনীরবাগ, এদিকে দেখা যাচ্ছে জগন্নাথপুর, বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল ভোর 4টার দিকে, এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এছাড়াও দেখা যাচ্ছে নাচিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাইল, কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু হালকা থেকে ভারী মাত্রায় মোটামুটি 2 থেকে
5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং এরপরে এই মেঘগুলো যদি বাংলাদেশে আরও শক্তিশালী হয় তবে সেক্ষেত্রে সকাল 6টা-7টার দিকেও কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তারপরে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, নাসিরনগর, এদিকে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর 4টা থেকে 5টার মধ্যে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আকাশ বেশ ভালোটা পরিমাণ মেঘলা থাকবে। তাই হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও তেমন একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল ভোরের দিকে। তবে বরিশাল অঞ্চলের উপর দিয়েও কিন্তু আকাশ তেমনি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভোরের দিকে কিছুটা মেঘলা থাকতে পারে। এছাড়াও যশোর, খুলনা, শ্যামনগর, এদিকে দেখা যাচ্ছে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে রংপুরের উপরের আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি এই মেঘগুলো রংপুরের দিকে প্রবেশ করে তবে আগামীকাল ভোর 6টা-7টার দিকে কিন্তু রংপুরেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতও হতে পারে এই যদি এই মেঘগুলো শক্তিশালী হয়ে রংপুরের দিকে অথবা রাজশাহীর দিকে প্রবেশ করে। এরপরে আমরা যদি আগামীকাল সকাল 7টার দিকে চলে যাই তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে। তবে এদিকে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, এছাড়াও বরিশালের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আকাশে কিন্তু মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিশ্বম্বরপুর, সিলেট, জগন্নাথপুর, মৌলভীবাজার, বারলেখা, কুলাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ফানিরবাগ, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ আকাশ মেঘলা থাকতে পারে, হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এছাড়াও বরিশাল, মতিরহাট, লালমোহন, বোলা, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই আংশিক মেঘলার কারণে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে। এছাড়াও দেখা যাচ্ছে আমরা যদি আগামীকাল সকাল বা 11টার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে টেকনাফ, মহেশখালী, এদিকে রয়েছে চকরিয়া, এছাড়াও ফটিকছড়ি, রাঙামাটি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টিপাত যেমন 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। তবে বরিশালের দেখা যাচ্ছে একাধিক অঞ্চল মেঘলা থাকতে পারে, এই যে বিভিন্ন অঞ্চল মেঘলা থাকবে, তবে কিছুটা পরিমাণ হালকা থেকে কিছুটা পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখা যাচ্ছে সেই সুন্দরবনের উপর দিয়ে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা থাকবে আগামীকালকে সকাল 11টার দিকে। তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল, উত্তরবঙ্গ, এছাড়াও সিলেট অঞ্চলে কিছুটা পরিমাণ মেঘলা থাকলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকে 11টার দিকে। তবে আমরা আগামীকালকে যদি বিকাল 4টার দিকে চলে আসি তবে বাংলাদেশের চট্টগ্রামের উপর দিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, রাজস্থলী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু বিকাল 4টার দিকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বরিশাল, মতিরহাট, পিরোজপুর, তারপরে রয়েছে লোহাগড়া, খুলনা, মঠবাড়িয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মোটামুটি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ বৃষ্টি। তবে খুলনা, শ্যামনগর, যশোর, এই সমস্ত অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দেখা যাচ্ছে কলকাতা, গোরাঘাট, এছাড়াও রয়েছে মালদা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকাশ কিছুটা পরিমাণ মেঘলা থাকতে পারে কিন্তু। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালকে 8ই জুন রবিবার বিকাল 4টার দিকে। তবে আমরা যদি রাত্র 8টার দিকে চলে আসি আগামীকালকে তবে একইভাবে কিন্তু মহেশখালী, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল যেমন মহেশখালী, তারপরে টেকনাফ, কুতুবদিয়া, থানচি, রাঙামাটি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে, আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। তবে একইভাবে বিভাগের 64 জেলার উপর আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র 10টার দিকে দেখি তবে সেক্ষেত্রে একইভাবে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু বেশ হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। তো এই ছিল মূলত আগামীকালকে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না।